আজকে আমি একটা কথা শেয়ার করতে এলাম। কথাটা শেয়ার করবো কি না এটা ভাবতেই আমার প্রায় 15 দিনের মতো সময় লেগে গেছে। তারপর ভাবলাম যে কথাটা বলেই দিই। কথাটা বলতে আমি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবো, কিন্তু কিছু করার নেই। শর্ট ভিডিওতে হাই টাইমিং হলো 3 মিনিট, এটার মধ্যেই আমাকে কথাটা বলতে হবে। বাজে কথা বন্ধ করে এবার আসল কথাটাই আসি। আমার আত্মীয়দের মধ্যে কিছু কিছু লোক আমাকে খুব বুদ্ধিমতী বলে ভাবে, এটা আমার প্লাস পয়েন্ট। আমি নাকি খুব গুছিয়ে সুন্দর করে বুদ্ধি করে কথার উত্তর দিতে পারি। আমি ভাবতাম সত্যি আমি বুদ্ধিমান, আমার বুদ্ধি আছে, তাই ওরা আমাকে বুদ্ধিমতী বলে ভাবে। কিন্তু না, আমার কথাগুলি ওদের মনের কথার সাথে মিলে যেত, তাই ওরা মনে করতো যে আমি খুব বুদ্ধি করে কথার উত্তর দিই। কিন্তু আসলে না, আমি বড় বলি এরকমভাবেই কথা বলি। ওরা জানে না, তার জন্য ওরা মনে করে যে আমি খুব বুদ্ধি করে চালাকি করে কথার উত্তর দিই। এতদিন ধরে ওদের মনের কথার মতন করে আমি উত্তর দিতাম, তাই ছিলাম আমি বুদ্ধিমতী। যখনই কোনো একটা কথার উত্তর ওনার কথার সাথে মিলেনি বা ওদের কথার সাথে মিলেনি, তখনই আমি হয়ে গেলাম বোকা। আর একটা বাজে কথা বলেছে যেটা আমার পছন্দ হয়নি, হয়তো বা ওনার কাছে ওটা বাজে কথা নয়। একটা বোকা হলাম সত্যি আমি, কারণ যে এই কথাটা আমাকে বলেছে আমি সত্যি ভাবতাম যে সত্যি উনি খুব বুদ্ধিমান। কিন্তু না, যখন আমার গায়ে আজকে দোষটা ছিটে দিল, তখন আমি বুঝে গেলাম যে উনি বুদ্ধিমান নয়। উনি শুধু কথা বলবে, কিন্তু নিজের গায়ে কখনো নিজের দোষটা নেবে না। তো উনি কী করে বুদ্ধিমতী হলেন আমিও জানি না। আমি সত্যিই বোকা। উনি যা ভাবতো সেটা আমি নই, এটাও আমি বুঝে গেলাম। নিজে দোষ করে পরের গায়ে ময়লা লাগানোটা খুব সহজ। এটা না করে দোষ করবেই না। কথা কম বলো, এত চ্যাটেং চ্যাটেং কথা বলার কোনো দরকার নেই। তোমার কথা শোনার জন্য কেউ আসেনি। আমার যে কথাগুলো এগুলো কেউ শুনবে কি না জানি না, কিন্তু এটা আমার মনের কথা। আমি ভিডিওটা আপলোড করার পর আমি জানি যার উদ্দেশ্যে করব সে আমাকে ফোন করবে না, কিন্তু যার কোনো লেনা দেনা নেই সে ঠিকই ফোন করে বলবে যে তুই কি আমাকে উদ্দেশ্য করে কথাটা বলেছিস। কিন্তু আসলে না, আমি বলে দিচ্ছি যে আমাকে ফোন করবে, ওনাকে উদ্দেশ্য করে আমি বলছি না। যে হ্যাঁ, নিজে ভুল করে আমার উপরে অ্যাটলিস্ট নিজের ভুলটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। 2 দিন এ নিয়ে 2 দিন আমার উপরে দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে। আমি কিছু বলিনি। 3 দিনের সময় আর বললাম ছাড়বো না, তখন বুঝে নেবে যে আমি কীরকম। তখন বললাম ভালো লাগবে না।